মিডিয়ারা যেভাবে বলে ভাবে করে। এই মুহূর্তে আমরা আছি জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এখানে কিন্তু এই মুহূর্তে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। কারিনা কায়সারের দ্বিতীয় যে জানাজা, সেই জানাজার নামাজটি কিন্তু আটরশি হুজুরের দরবার বা বাকি আছে বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়, সেখান থেকে কিন্তু দ্বিতীয় নামাজের জানাজাটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। তো এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা ফয়সল এবং জামায়াতের আমির, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা কিন্তু এই দ্বিতীয় নামাজ জানাজায় অংশগ্রহণ করেছেন। এই নামাজ জানাজায় আরও অংশগ্রহণ করেছেন নাসিরুদ্দিন জাকের পার্টির স্থানীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সাইমন ফয়সল সহ আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ। তারা কিন্তু এই জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন। দর্শকদেরকে বলে রাখি, এটি কিন্তু কারিনা কায়সারের দ্বিতীয় জানাজার নামাজ। এই জানাজার নামাজটি অনুষ্ঠিত হচ্ছে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে উল্লেখ করে রাখি দর্শক এখানে যে জাকের পার্টির কারিনা কায়সারের বাবা কায়সার হামিদ জাকের পার্টির জাতীয় স্থায়ী পরিষদের সদস্য এবং জাকের পার্টির একজন সক্রিয় নেতা, এবং সেই কারণে সেটি কিন্তু জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মোস্তফা ফয়সল এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তারা কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। এইমাত্র এই জানাজার নামাজটি সম্পূর্ণ হলো। মাইক্রোফোন কারো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডক্টর শফিকুর রহমান আজকে এই জানাজার নামাজ শেষে এখন কিন্তু দোয়া করার জন্য জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের এই জানাজার নামাজে দোয়া করছেন ডক্টর শফিকুর রহমান। তিনি কিন্তু জানাজার নামাজ পরবর্তী এই দোয়া করছেন, দোয়া পরিচালনা করছেন, এবং তার পাশেই কিন্তু জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা ফয়সল তিনিও কিন্তু পাশেই দাঁড়িয়ে আছেন এবং এই জানাজার নামাজ পরবর্তী মরহুমার জন্য দোয়া পরিচালনা করছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কিন্তু এই জানাজার নামাজ পরবর্তী দোয়া পরিচালনা করছেন। আপনারা দেখছেন যে কারিনা কায়সারের দ্বিতীয় জানাজার নামাজ পরবর্তী যে দোয়া পরিচালিত হচ্ছে মরহুমার রোহান মাগফিরাত কামনায়, সেই দোয়ায় কিন্তু অংশগ্রহণ করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এবং জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা ফয়সল মুজাদ্দিদি। তিনি কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন এবং এই কিছুক্ষণ পূর্বেই মাত্র জানাজার নামাজটি সম্পন্ন হয়েছে এবং জানাজার নামাজ পরবর্তী মরহুমার জন্য কারিনা কায়সারের জন্য কিন্তু তার মাগফিরাতে কামনায় দোয়া পরিচালনা করা হচ্ছে এবং দোয়াটি পরিচালনা করছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কিন্তু এই দোয়াটি পরিচালনা করছেন। তার পাশেই দোয়ায় অংশগ্রহণ করেছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা ফয়সল এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ রাজনৈতিক এবং নেতৃবৃন্দ। তারা কিন্তু কারিনা কায়সারের এই দ্বিতীয় জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন। দর্শক, আপনারা সরাসরি যুক্ত আছেন কারিনা কায়সারের দ্বিতীয় জানাজার নামাজ যেটি অনুষ্ঠিত হচ্ছে বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। এটি অবশ্য আটরশি পীর সাহেব হুজুরের বাড়ি এবং এটি আটরশি পীর সাহেব হুজুরের খানকা ঢাকার বনানীতে অবস্থিত এবং এখানে কিন্তু জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু কারিনা কায়সারের বাবা জনাব কায়সার হামিদ উনি কিন্তু জাকের পার্টির একজন সক্রিয় কর্মী এবং জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সেই হিসেবে কিন্তু কারিনা কায়সারের এই দ্বিতীয় জানাজার নামাজটি
বনানীর জাকের পার্টির এই কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং এই জানাজার নামাজে গ্রহণ করেছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা ফয়সল, জামাত ইসলামীর আমির শফিকুর রহমান, নাসিরুদ্দিন পাটোয়ারি। মোবাইলটা নিচে নামান ভাই। পুরো বাংলাদেশে যারা আছেন অংশগ্রহণ করতে চান ঢাকার বাসী এবং এখানে যারা আছেন সাংবাদিক ভাইদেরকে অনুরোধ 10টা আপনারা শহীদ মিনারে কষ্ট করে যাবেন। সেখানে ফেসিবাদী বিরোধী রাজনৈতিক শক্তি আছে, সবাই থাকবে। আমরা আমাদের পক্ষে জানাজার মাধ্যমে শেষ বিদায় জানাবো। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ যাবৎ আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম হাবিবুর রহমান সিদ্দিকী। আপনাদের সাথে ভাই মোবাইলটা নিচে নামায় নেন না, একটু কষ্ট করে ক্যামেরাটার সামনে মোবাইলটা রাখতে হবে। কাইসারের দ্বিতীয় যে এই যে ভাই মোবাইলটা নিচে নামান। বনানীতে যাদের পাশে কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি হাবিবুর রহমান সিদ্দিকী। আপনাদের সাথে যুক্ত শুরু করতে পারছি এখানে কিন্তু ভাই মোবাইল হ্যাঁ হ্যাঁ একটু কথা বলে নিন, এবং সামনে আসেন আপনি। ভাই সামনে আসেন, আপনি একজন সামনে আসেন, সামনে একজনটাকে ধরাই যে কোনো আসেন, সামনে আসেন। এই ভাই মোবাইলটা নিচে নামেন ভাই। পিছন থেকে তো পান দ্বিতীয় জানাজার নামাজটি কিন্তু ভাই একটু কার সামনে আমি সামনে। দ্বিতীয় জানাজার কথা বলছি দেন 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 তো দেন দেখি ভাই বেরোন। আপনাদের সাথে আমি লাইভে যুক্ত ছিলাম কেন্দ্রীয় কার্যালয় থেকে। আমাদের যুবক যুবতীদের পাশে এসে দাঁড়িয়েছিল, বিপ্লবীদের পাশে এসে দাঁড়িয়েছিল কারিনা আহমেদ, তাদের একজন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। মানুষ হিসেবে আমরা সবাই গুনাহগার। আল্লাহ তাআলার মাগফিরাতের সীমা পরিসীমা নাই, তার রহমতেরও সীমা পরিসীমা নাই। আমরা সেই মহান গফুরুর রাহিমের দরবারে তার মাগফিরাতের জন্য দোয়া করি। আর তার আপনজন প্রিয়জন যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে যাতে সবরে জামিল আতা করে সেই দোয়া করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ছিলেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু কথা বলছিলেন। আপনারা দেখছিলেন যে আমাদেরকেও চলে যেতে হবে এখান থেকে। আমরা প্রত্যেকে সবাই যেন মানুষের কল্যাণের জন্য এই রাষ্ট্রের সময় এই রাষ্ট্রকে সার্বিকের জন্য কাজ করেছে। আমরা সবাই এই কিন্তু জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কথা বলছিলেন। চেয়ারম্যান মোস্তফা ফয়সল এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তারা কিন্তু কথা বলছেন এবং সরিয়ে দিয়েছেন। ঢাকার পার্টির চেয়ারম্যানের সাথে তারা শুভকামনা করছেন। সামনে আসবেন না। আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে দরবার শরীফের এখানে একটা জানাজা ছিল বাদিশা, আমাদের কারিনাপুর জানাজার নামাজ আদায় করলাম। এখানে বিরোধী দলীয় নেতা এবং সাথে সাথে জাকের পার্টি এবং বিশ্ব জাকের মঞ্জিলের সম্মানিত আউলিয়াদের সন্তান এবং যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য, উনি উপস্থিত ছিলেন। সাথে সাথে জাকের পার্টির যিনি প্রধান ওনারই সুদীপ্ত সাহেবজাদা উনিও উপস্থিত ছিলেন। সাথে সাথে কারিনা ফ্যামিলি তারাও ছিলেন। আজকে এখানে দোয়া মোনাজাত হয়েছে। আমাদের সকল অভ্যুত্থানের যারা শহীদ হচ্ছেন বা বিভিন্ন জায়গায় ওনারা মারা যাচ্ছেন, আমরা দেখছি যে হায়নার মতন আওয়ামী লীগগুলো উল্লাস করছে। এটা খুবই দুঃখজনক। তারা এখনও নিজেরা অনুতপ্ত হয় নাই। এর মধ্যেই
অনুতপ্ত হওয়ার বদলে উল্টো তারা বাংলাদেশের মানুষের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। ইনশাল্লাহ বাংলার মাটিতে এইসব ভাইয়েনা আওয়ামী লীগ যারা আছে এদের বিচার হবে একদিন ইনশাল্লাহ, আমাদের হাত ধরে এদের বিচার হবে ইনশাল্লাহ। শেখ হাসিনাকে আমরা ফাঁসিতে তুলাবো এবং যারা যারা কারিনা আপুকে নিয়ে নোংরা কমেন্ট করেছে তাদের প্রতি আমরা বলবো হেদায়েতের পথে আসুন। আমরা শান্তির বার্তা দিচ্ছি এবং এই শান্তির বার্তার মাধ্যমে আমরা আশা করবো অনুতপ্ত হয়ে হেদায়েতের পথে ফিরে আসবেন। আপনারা সকলে অংশগ্রহণ করবেন। 10টাতে সকল সহযোদ্ধা মিলে আমরা কারিনা আপুকে আমাদের সেই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক স্থান 3 তারিখে যে ঘোষণা এসেছিল শহীদ মিনার থেকে আমরা তাকে বিদায় জানাবো। সেখানে 10টায় জানাজার নামাজ হবে। ঢাকাবাসী সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাবো। একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের, যে একটা অভিযোগ আসছে যে বুল ট্রিটমেন্টের কারণে মারা গিয়েছেন ইন্ডিয়াতে, সে বিষয়টা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সেটা কি বলবেন? সেটা ডক্টর এবং ফ্যামিলি কথা বলবে, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি আসলে মৃত্যুর স্বাদ আহ্বান করে। তো যার হায়াত যতদিন পৃথিবীতে আছে উনি অতদিন আছেন অথবা চলে যাবেন পরে। তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডের স্বাস্থ্য ব্যবস্থা একটু খারাপ, কিছু বিষয়ে ফ্যামিলি কথা বলবেন। তবে আমরা আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন আমাদের থেকে, আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি যাতে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে। মৃত মানুষকে নিয়ে যেভাবে গুজব ছড়াচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, আপনি কি বলবেন? এটা তো আওয়ামী লীগের একটা চিরচারিত অভ্যাস। অভ্যাস থেকে আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, তারা এটা থেকে বের হয়ে আসুক, তারা অনুতপ্ত হয়ে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেদিকে তারা মনোযোগ করুক, সেটাই হলো আমাদের চাওয়া। এবং তারা দীর্ঘদিন ধরে এইসব কর্মকাণ্ড করে আসছে, বিভিন্ন জায়গায় ছাত্রলীগ যুবলীগের মিছিল চালাচ্ছে, আমরা ধৈর্য ধারণ করতেছি, দেখছি। এবার মাঠে যখন নামবো এবার কিন্তু আমরা কাউকে ছাড় দিব না। আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম, তারা দ্বিতীয়বার কিন্তু আমরা সুযোগ দিব না। সুযোগ তারা একবারই পেয়েছে। ক্ষমার জন্য আমরা তাদেরকে বলেছিলাম এবং আমরা বলেছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মাধ্যমে তাদেরকে একটা পর্যায়ে আমরা নিয়ে যাব। তারা যেহেতু অহংকারী মনোভাব প্রদর্শন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যারা ইহুদি ছিল একটা সময় কিন্তু মদিনা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। তা আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি, না হলে আমরা তাদেরকে একটা পর্যায়ে বের করে দিব। লাস্টে একটা প্রশ্ন, ইন্ডিয়াতে আমরা মুসলিমদের উপরে যখন হামলা করছেন সেটা নিয়ে অনেক প্রতিবাদ করেছেন, আপনাকেও দেখেছি। মুসলমানদের উপরে ইউরোপে নিপীড়ন শুরু হয়েছে, পুরো বিশ্বে নিপীড়ন শুরু হয়েছে। ভারতে হলো গরু জবাই করার কারণে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ গরু জবাই করা যাবে না। আমি এখানে আজকে এসে খাজা বাবা বিশ্ব জাকির মঞ্জিলের যিনি আছেন এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, ওনার একটা গল্প শুনেছেন বিশ্ব বাবা খাজা ফরিদপুরি। উনি প্রথমেই কিন্তু ফরিদপুরে হলো গরু জবাই দিয়েছিলেন হিন্দুদের, এই গরু জবাই, এবং সেই কারণে কিন্তু ওই সময় ওনাকে নির্যাতনের শিকার উনি হয়েছিলেন। তো বাংলার মাটিতে এবং আমাদের মুসলমানদের যে অধিকার, দুম্বা, গরু, ছাগল, এখন সেখানে লাখ লাখ গরু কোরবানি পুরো বাংলাদেশে হবে, সাউথ এশিয়া জুড়ে হবে। এটা বিজেপি কখনো ঠেকাইতে পারবে না। আমরা এই তাদের অগ্রহণযোগ্য এবং মুসলমানদের অধিকারের উপরে তাদের যেই ধরনের নির্যাতন শুরু হয়েছে এটা তীব্র প্রতিবাদ জানাই, স্টেপ নেওয়া শুরু করবো। আমরা শেষ করি। ধন্যবাদ। যেতে হবে। দর্শক আপনারা শুনছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন, ওরা ছিলেন, কথা বলছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু দর্শক আপনারা শুনছিলেন যে আমরা কিন্তু জাকের পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় বনানীতে, সেখান থেকে কিন্তু সরাসরি লাইভে যুক্ত ছিলাম এবং এখানেই কারিনা কায়সারের দ্বিতীয় যে জানাজার নামাজ সেটা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছিল এবং এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা ফয়সাল মুজাদ্দিদি, তিনি কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলেন এবং জানাজার নামাজের পরবর্তী তারা কিন্তু শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছিলেন। এতক্ষণ যাবৎ আপনাদের সাথে লাইভে আমি যুক্ত ছিলাম সিদ্দিকী এবং আপনাদেরকে জানার চেষ্টা করেছিলাম কারিনা কায়সারের যে দ্বিতীয় যে জানাজার নামাজটি, সেই দ্বিতীয় জানাজার নামাজটি অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় বনানীতে। এইখানে কিন্তু জানাজার নামাজের দ্বিতীয় যে জানাজার নামাজটি সেটি এখানে অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার নামাজ পরবর্তী এই জানাজার নামাজেই
জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলেন এবং তারা এইখানে নামাজ পরবর্তী শোক সন্তপ্ত পরিবারের প্রতি বেদনা জ্ঞাপন করেছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সাথে এতক্ষণ যাবৎ কাইসারের যে জানাজার নামাজ সেখান থেকে লাইভে যুক্ত ছিলাম। আমি হাবিবুর রহমান সিদ্দিকী, মানবকণ্ঠ, বনানী, ঢাকা। আপনি কই